যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে 3 বাংলাদেশি সহ প্লাস্টিকের 2টি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে। তবে বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়। ওসি সুব্রত দেবনাথ জানান, সোমবার রাতে খবর পেয়ে তড়িঘড়ি তিনি এবং অন্যান্য পুলিশ অফিসার সহ টিএসআর জওয়ানদের নিয়ে রাত অভিযানে চালিয়ে ওই বাড়ি থেকে 3 বাংলাদেশিকে আটক করে। আটককৃত বাংলাদেশিদের বাড়ি বরিশাল জেলায়। এদের নাম মাইনুল ইসলাম, তাইজুল ইসলাম এবং জহিরুল্লাহ। জিজ্ঞাসাবাদের পর এরা স্বীকার করেছে বেশ কয়েকদিন আগে থেকেই এখানে এসে তারা আস্তানা করে শুকনো গাঁজা সংগ্রহ করত। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আরও জানায়, সাম্প্রতিক আন্তর্জাতিক যে জাতীয় পরিস্থিতি, বর্তমানে সীমান্ত এলাকায় বিএসএফ এর সাথে পুলিশ এবং টিএসআরদের যৌথভাবে টহলদারি অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, থানা এলাকায় সর্বত্র নজরদারি চলছে। খবর আসে এবং আমাদের গোয়েন্দা দপ্তর থেকেও খবর আসে যে 3জন বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ, যে আমাদের যাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে 3জন বাংলাদেশি আছে এবং তারা ইলিগাল কাজের সাথে যুক্ত থাকার সম্ভাবনা আছে। তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, ম্যান স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা ওই স্পটে গিয়েছি। একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা কর্ডন করেছি, একটা ঘরকে কর্ডন করেছি এবং কর্ডন করে যখন রেডে সার্চ করলাম, তারপরে দেখলাম ওটা ঘটনা ঠিক। 3জন লোক, তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি। তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি, তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি, তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি, কেন সে সঠিক কারণ দেখতে পারি। তারপর 3জনকে আমরা অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম, ঘরটা সার্চ করে দেখলাম আমরা 2টো ড্রাম পেয়ে গেছি, 2টো নীল কালারের ড্রামে গাঁজা ভর্তি। সাথে সাথে আমরা গাঁজাগুলো সিজ করলাম, সিজ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক, যে ঘরটা খালি ছিল, বাড়ির মালিক জাকির হোসেন, পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সাবসিকুয়েন্টলি রেড করলাম, জাকির হোসেনের পলাতক। তো হাওয়ার আমরা থানাতে এসে জাকির হোসেন, যেহেতু হারবারিং করেছে 3জন বাংলাদেশি, জাকির হোসেন এবং ওই 3জন বাংলাদেশি এগেইনস্টে আমরা এনডিপিএস এবং আইপিপি একটি আমরা কেস নিয়েছি, তদন্ত করছি। দেখুন, বিষয়টা আমরা কিছুদিন যাতে বিভিন্ন যে আপনারা জানুন দেশের পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি, তো আমরা টোটালি বর্ডারে 7 ভিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা বিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি, সাথে সাথে দেখছি। তো ওইসব খবরের ভিত্তিতে ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কোনো বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা, আমরা এই ব্যাপারটা এখন মানে দেখছি, যাতে আমাদের ল অ্যান্ড অর্ডার